যাত্রীগণ আছে তারা যেতে পারতেছে না, শুধুমাত্র আব্দুলপুর যাবো। কি জান মানে আগে থেকে জেনেছিলেন নাকি? না, আগে থেকে জানি, কালকে টিকিট কাটলাম, তারপর তখনও কিন্তু জানা ছিল না। হঠাৎ করে এখন এসে দেখি ট্রেন বন্ধ, সব কিছু বন্ধ, কোনো কর্মচারী নাই, এই অবস্থা। এখন আমরা এখন কী করবো, ভোগান্তির ভিতরে আসবো। আমাদের ভাড়া ফিরে দিতে হবে, এখন তো সময় নষ্ট হয়ে গেছে, আমাদের তো যাওয়ার সময় আছে না। এখন এক জায়গায় যাবো, এত দেরি হয়ে গেলে তো হবে না। আসলে আজকে আমার ট্রেন ছিল 6টা 20-এ, তিতুমির এক্সপ্রেস। আমার গন্তব্য ছিল এখান থেকে প্রায় 150 কিলোরও বেশি জয়পুরহাট জেলাতে, জয়পুরহাট স্টেশনে। তো আমার কথা হলো, তারা যদি এই আন্দোলনটা বেগবান করতে চায়, তো তাদেরকে এটা, আমার মনে হয় একটা পলিসি যে মানুষকে গ্যাদার করবে, এটা সেটা। কিন্তু তাদের উচিত ছিল যে অন্তত 7 দিন আগে তাদের সেলিং প্রসেসটা বন্ধ করে দেওয়া। তারা এটা না করে হুট করে রাত 12টার পরে নাকি বলেছে যে তারা কার্যক্রম বন্ধ করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায় 6:30টার পরেও টিকিট পাওয়া গেছে, তারা কাউন্টারে টিকিট বিক্রি করেছে। তো এটা কি ধরনের রসিকতা যে তারা টিকিট বিক্রি করেছে, আবার ট্রেনও অফ করে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, ট্রেন তাদের বাবার সম্পত্তি না, তারা বেতন পায় আমাদের টাকায়, তাদের পেনশন যেটা দাবি করেছে সেটা হবে আমাদের টাকায়, আর রেল স্টেশন আমাদের টাকায়, তাদের সবকিছুই আমাদের টাকায় চলে। তো তারা কোন মানে ক্ষমতা বলে হুট করে ট্রেন সবকিছু অফ করে হাজার হাজার মানুষের ভোগান্তি করেছে। আর তৃতীয় কথা হলো, হাজার হাজার মানুষের যে তাদের গন্তব্যে পৌঁছানোর যে উপায়, তো এখন এমন কোনো উপায় নেই যে এই উপায়ে এতগুলো মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এখানে রুগী আছে, স্টুডেন্ট আছে, কর্মজীবী আছে, যাদের অফিস আছে এখন অফিস আওয়ারে। তো তারা একদমই উচিত হয়নি, কর্তৃপক্ষকে আগে আগাম কোনো একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল। আর তাদের আন্দোলনের জন্য মানুষের ভোগান্তি, এটা করা একদমই শ্রেয় হয়নি। তাদের আন্দোলনটা বেগবান করা উচিত নয়, তাদের আন্দোলন মেনে নেওয়া উচিত নয়। তারা কেন মানুষের হাজার হাজার মানুষের ভোগান্তি করবে? কি চাইছেন? আমরা চাচ্ছি আজকের যে যাত্রীগুলা, অন্তত আজকে কি কালকে যারা যে টিকিটগুলো তারা সেলিং কমপ্লিট করেছে, তো এই সেলিং কমপ্লিটের যে পার্সনগুলো আছে, প্যাসেঞ্জার আছে, তাদেরকে তারা ট্রেন ছেড়ে দিতে হবে, গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আজকেরগুলা প্লাস বিকৃতগুলা। আর তারপরে তাদের আন্দোলন তারা কিভাবে কন্টিনিউ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষের কোনো ভোগান্তি করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না।